মাদ্রাসা শিক্ষার জন্য রেকর্ড বরাদ্দ রাজ্য বাজেটে, তারপরেও রাস্তায় নেমেছেন মাদ্রাসা শিক্ষকেরা। অনুমোদনহীন আনএডেড মাদ্রাসা শিক্ষকদের সেন্ট্রাল পার্ক থেকে শুরু হয় মিছিল। পুলিশের অনুমতি না থাকা সত্ত্বেও মিছিলে নামে মাদ্রাসা শিক্ষকেরা। মিছিল শেষ করে মাদ্রাসা পর্ষদের দপ্তরের ভেতরে ঢুকে অবস্থানে বসেন তারা। চলে লাগাতার বিক্ষোভ। চাইছেন আপনারা, কি চাইছেন? মাদ্রাসা অনুমোদন হয়ে হোক, এটা আমরা চাই। অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দফায় 680টি আনএডেড মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার নির্দেশ দিয়েছে, কিন্তু সেই একই মোমো নম্বরে 366টি মাদ্রাসাকে অনুমোদন দিয়েছে মাদ্রাসা পর্ষদ। বাকি 314টি মাদ্রাসাকে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করছে পর্ষদ। সেক্ষেত্রে পর্ষদ সভাপতি আবু তাহের কামারুদ্দিনের বিরুদ্ধেই সব থেকে বেশি অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবু তাহের কামারুদ্দিন নবান্নের নির্দেশ মানছে না বলেও অভিযোগ তুলে সরব হন মাদ্রাসা শিক্ষকরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2024 সালে একদম মেমো সহ ঘোষণা করেছে 680টা মাদ্রাসা দেওয়া হবে, এবং তিনি পাস করে দিয়েছেন, অর্থ দপ্তর ফিনান্সিয়াল সমস্ত পাস করে দিয়েছেন। দেওয়ার পরে 366টা মাদ্রাসা দেওয়ার পরে এখন পর্যন্ত 314টা মাদ্রাসাকে আটকে রেখেছে আমাদের এই বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন। অবিলম্বে মাদ্রাসা যদি না দেয় তাহলে আমরা এই বিক্ষোভ সমাবেশে উঠব না, যতক্ষণ পর্যন্ত আমাদের এই মাদ্রাসা আজকেই ঘোষণা দিতে হয়। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ গিয়ে আন্দোলনকারী শিক্ষকদের মাদ্রাসা পর্ষদের দপ্তর থেকে বাইরে বের করে দেয়। এরপর স্লোগান, বিক্ষোভ চলতে থাকে পর্ষদের বাইরেও। অবশেষে পুলিশের হস্তক্ষেপে আন্দোলনকারী শিক্ষকরা স্মারকলিপি নিয়ে যায় পর্ষদ সভাপতির কাছে। সেখানে অবিলম্বে 314টি মাদ্রাসাকে আনএডেড শিক্ষা প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়ার দাবি জানানো হয়। ভেতরে ঢুকেছিলেন, পুলিশ তো বাইরে চলে আসতে বললো, কি করবেন? বাইরে আসতে বললো, আমরা সুশৃঙ্খলভাবে আমরা আন্দোলন করছি, বিক্ষোভ করব। যতক্ষণ পর্যন্ত মাদ্রাসা বোর্ডের সভাপতি কামরুদ্দিন কথা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিক্ষোভ চালিয়ে যাব। 314টা মাদ্রাসা উনি পরিকল্পিত গুড়িভাবে বন্ধ করে রেখেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মাদ্রাসাকে অনুমোদনের নির্দেশ দেওয়া হলেও মাদ্রাসা কর্তৃপক্ষের তরফে গড়িমসির অভিযোগ তুলে সরব হন আন্দোলনকারী শিক্ষকরা। মাদ্রাসা বোর্ডের আধিকারিক বন্ধ করে রেখেছে এটাকে। মুখ্যমন্ত্রী তো চাইছে হোক, চাইছেন একই মেমোতে 680 ঘোষণা হওয়ার পরে, হ্যাঁ 366 দেওয়ার পরে অবশিষ্ট 314টা, এই 314টা মাদ্রাসাকে প্ল্যানিং করে, হ্যাঁ অবহেলা লাঞ্ছিত করে আজকে করছে এটা মাদ্রাসা বোর্ডের আধিকারিক। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার মানবিকতার দিক থেকে এই সমস্ত মাদ্রাসাগুলোকে অনুমোদন দেওয়ার তিনি নির্দেশ দিয়েছেন, কিন্তু মাদ্রাসা বোর্ডের যারা আধিকারিক রয়েছেন তাদের গাফিলতির কারণে এখনও 314টি মাদ্রাসা অনুমোদন পাচ্ছে না বলে তারা অভিযোগ করছেন, যে কারণে আজকে মাদ্রাসা বোর্ডের সামনে এইভাবেই বিক্ষোভে সামিল হলেন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।